বারোয়ারি পুজোই বা বাদ যাবে কেন? তো একটু জেলার ছবি দেখা যাক। সিউড়ির জোনাকি ক্লাব। সুপ্রতিম রয়েছেন এখান থেকে আমার সঙ্গে সরাসরি। সুপ্রতিম, 3:30 বেজে গিয়েছে, প্রায় 4টে বাজে, মানে ষষ্ঠীর বিকেল বলা যায়। কেমন ভিড় দেখছো? দেখো, ষষ্ঠীর বিকেল আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বীরভূমের সিউড়ির যে জোনাকি ক্লাব, সেই জোনাকি ক্লাব প্রাঙ্গণে। আর জোনাকি ক্লাবে যদি তোমাকে থিম সম্পর্কে বলতে যাই, যে এখানকার যে থিম, সেই থিম কিন্তু করেছে যে কথাকলি, কেরলের যে কথাকলি আছে সেখানকার যে সমস্ত কথাকলি, যে সমস্ত মুদ্রা আছে, সেই সমস্ত মুদ্রা কিন্তু এখানকার মণ্ডপ সজ্জায় রয়েছে। 24 জোড়া মুদ্রা রয়েছে এবং মহিষাসুর মর্দিনীর যে গল্প, সেটা কিন্তু এই মুদ্রার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর জোনাকি ক্লাবের যে প্রতিমা, সেই প্রতিমা হচ্ছে সাবেকি, কারণ এখানকার আকর্ষণটাই হচ্ছে কিন্তু প্রতিমা। মেনলি এখানে ভিড় হয় প্রতিমা দেখার জন্য। আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এখন, এটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি, অর্থাৎ এর যে অলংকার দেখছো বা এর যা যা দেখছো সবটাই মাটি দিয়ে তৈরি। এমনটাই ভাবেই কিন্তু এখানকার প্রতিমা তৈরি করা হয় এবং এর জন্য কিন্তু এখানে ভিড় জমে ওঠে। তবে এখন যেহেতু ষষ্ঠীর বিকেল, অনেক কচিকাচারা ছিল যারা কিন্তু একটু আড্ডা মেরে একটু বাড়িতে ফ্রেশ হতে গেছে। একটু পরেই কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকবে না, এতটাই ভিড় হবে। আর এই জোনাকি ক্লাবের প্রতিমা দেখার জন্য প্রত্যেক বছর যে ভিড় হয়, এবছরে যে হবে এমন, এবছরে যে সেই ভিড় হবে এটা নিয়ে কিন্তু কোনো দুবিধা নেই। ধন্যবাদ সুপ্রতিম। বীরভূম থেকে কোচবিহার, দিনহাটা। সারা বছর কখনো না কখনো অশান্তির জন্য খবরের শিরোনামে থাকে এই দিনহাটা, কিন্তু পুজোর দিনগুলো একেবারে অন্যরকম, পুরোপুরি উৎসবের মেজাজ। সেই দিনহাটার ছবি একবার দেখা যায়। দিনহাটার শহীদ কলোনি দুর্গাপুজো কমিটির পুজো। তো কেমন হচ্ছে এই পুজো? শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভ ষষ্ঠী শুভঙ্কর। মানুষ তো দেখছি এখনই প্রচুর মানুষ চলে এসেছেন, এখনো তো খটখটে রোদ। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকেও শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। 3:30 বাজে এখন, কিন্তু তার এখনও কিন্তু এই যে দিনহাটা শহীদ কর্নারের এই পুজো মণ্ডপে প্রচুর দর্শনার্থীদের ভিড়। শুধু এখন না, সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে এই শহীদ কর্নারের পুজো মণ্ডপে। তোমাকে একটু জানিয়ে রাখি, দিনহাটার প্রতিটা বিগ বাজেটের দুর্গাপুজোতেও রাতভর দর্শক যেমন থাকে, দিনের বেলাতেও দর্শক থাকে। অর্থাৎ যেহেতু রাতের দিকে একটু ট্রাফিক জ্যাম হয়ে যায়, প্রচুর গাড়ি ঘোড়া পুলিশ আটকে দেয়, সে কারণেই কিন্তু রাতের পাশাপাশি দিনের বেলাকেও মানুষ পুজো দেখার ক্ষেত্রে বেছে নেয়। আমি আমার ক্যামেরা পার্সন সুমন দাকে অনুরোধ করব, এখন 3:30 বাজে, দিনহাটা শহীদ কর্নারের পুজো মণ্ডপে কিন্তু এখন প্রচুর মানুষের ভিড় রয়েছে। তারা পুজো মণ্ডপ ঘুরে দেখছে, মাতৃ প্রতিমা দর্শন করছে। অনেকেই শুধু পুজো মণ্ডপ ঘুরে দেখা, মাতৃ প্রতিমার দর্শনের পাশাপাশি সেলফিও তুলছে। আমি একজন দর্শনার্থীকে পেয়েছি, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। শুনেছিলাম যে দিনহাটায় খুব ভালো পুজো হয়েছে, তো এসে সেটা দেখতে পেলাম, ভালো লাগছে। আর কোথায় কোথায় গিয়েছিল? দিনহাটায় এলাম, এখন এটাই ফার্স্ট দেখছি, এখন আরও বাদ বাকিগুলো দেখতে যাবো। কোথা থেকে এসছে? আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার থেকে দিনহাটা এসছেন শুধু দিনহাটার পুজো দেখতে। শহীদ কর্নারের পুজো থেকে শুরু করেছেন এবং আগামীতে আরও বেশ কয়েকটি পুজো দিনহাটা শহরের যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেগুলোও দেখবেন বলে তিনি জানিয়েছেন। অতনু, ধন্যবাদ শুভঙ্কর। এবার একটু পাহাড়ের পুজো দেখে নেওয়া যাক। কার্শিয়ং, পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে কার্শিয়ং থেকে সরাসরি। কার্শিয়ংয়ের ছবি দেখছেন এবং কার্শিয়ংয়ের ঠিক কেমন হচ্ছে পুজো একটু জানি। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম,
একেবারে অতনু তোমাকে জানিয়ে রাখি যে কার্শিয়াং যেমন আজ আবহাওয়া এখানকার বা আবহাওয়া যেরকম ঠিক তেমনভাবেই কিন্তু এখানে হয়তো আড়ম্বরতা সেরকম নেই, কিন্তু এই যে কার্শিয়াং নয়াবাজার স্পোর্টিং ক্লাবের পুজো এতে কিন্তু একটা প্রাণ রয়েছে। পাহাড়িয়ারা এখানেই কিন্তু এই পুজোর 4 দিন এখানেই মেতে থাকেন এবং তারা কিন্তু শিলিগুড়ি বা অন্য কোথাও কিন্তু ঠাকুর দেখতে যান না। এই পুজোর জন্যই তারা বছর বড় অপেক্ষা করে থাকেন। এই কার্শিয়াং নয়াবাজার স্পোর্টিং ক্লাবের পুজো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে আমি এখানকার স্থানীয় যারা আসেন ঠাকুর দেখতে তাদের সঙ্গে কথা বলবো কীভাবে তারা মেতে ওঠেন। এবং এই নয়াবাজার স্পোর্টিং ক্লাব এবার 6ষ্ঠ বছরে পড়লো। এই কার্শিয়াংয়ের 17 এবং 18 দুটো পুরসভার ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু এই পুজোর আয়োজন করে থাকে। কীভাবে আপনারা আনন্দ করেন? এখানে পণ্ডিতজি আসবে আর এখানে পূজা করবে, আমার সবাই মিলে পূজা করব আর খুব আনন্দ হয়। ঠাকুর দেখতে যান? না যাবে এখানে ভালো হয়, এখানে আনন্দ হয়, মালাশ্রী পড়াশোনা হবে, এরকম হবে। আমি এখানে স্থানীয় কিছু বাসিন্দা পেয়েছি, তারা কর্মসূত্রে এখানেই থাকেন বাঙালি। দুর্গাপূজা বাড়ি যাওয়া হয় না এই পাহাড়ে পূজা নিতে? না, পাহাড়েই থাকি মোটামুটি 22 সাল থেকে এখানেই আছি আমরা। তো এই পুজো আমরা দেখি 22 সাল থেকে দেখে আসছি, ভালো লাগে খুব দেখতে। কীভাবে আপনারা মূলত আনন্দ করেন এই পুজোতে? বেশিরভাগ আমাদের নয়াবাজার স্পোর্টিং ক্লাব এস্টাবলিশ হয়েছিল 1977-এ, ঠিক আছে। আর 6 বছর হলো কি 6 বছর ধরে আমরা এই পুজোটা করছি এখানে। আর এই পুজো নিয়ে আপনারা থাকেন না শিলিগুড়িতে যান? না মাঝে মাঝে এই যখন 6 বছরের আগে আমরা যেতাম শিলিগুড়ি পুজো দেখতে, কিন্তু যেহেতু এই ক্লাবের 6 বছর হলো কি আমাদের এখানেই পুজো হচ্ছে, সবসময় সব পাড়ার লোক, আমাদের তো দুটো ওয়ার্ড নিয়ে আমরা করি, 17-18 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানে সবাই থাকে। মানে এই পাহাড়ের পুজো আর একটু যদি ধুনুচি নাচ না হয় কেমন হয় সে, এবং তাই এবার এখানকার যারা ঠাকুর দেখতে আসছেন তারাই এখন ঢাকের তালে খানিকটা ধুনুচি নাচবেন এবং তাদেরকে বলছি এবং এই পুজোয় পাহাড়বাসী কার্শিয়াংয়ের 2টি ওয়ার্ডের বাসিন্দারা মূলত এই পুজো আনন্দ করেন এবং পুজোর 4টা দিন তারা অনামিল আনন্দে মেতে ওঠেন এই পাহাড়ের পুজো নিয়ে। এই কার্শিয়াংয়ের নয়াবাজার সেই ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবার একবার আসানসোলের ছবি দেখে নেওয়া যাক। দীপক আছে আমার সঙ্গে সরাসরি। দীপক, কেমন হচ্ছে পুজো? দেখো, একেবারেই মহাষষ্ঠীর যে ভিড় তা কিন্তু মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে। এই মুহূর্তে যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, আসানসোলের আক্কার গার্ডেন সার্বজনিক দুর্গাপুজো এবং 86তম বছরে পা দিয়েছে এই দুর্গা উৎসব। এবং এই হিমাচলের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। আমি মণ্ডপ দেখানোর চেষ্টা করব কি মণ্ডপ কাজ হয়েছে কাঁচের, গোল্ডেন পেপার, সিলভার পেপার, এবং এই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছে দুপুরে। দেখো ঠিক 3:45 বাজে এই মুহূর্তে, এবং এই মুহূর্তেও কিন্তু মণ্ডপে ভিড় চোখে পড়ছে। প্রচুর দর্শনার্থীরা এই মন্দিরে বা মণ্ডপের দর্শন করতে আসছে এবং প্রতিমার দর্শন করছে, এবং তারপরই তারা এইখানে বেশ কিছু সেলফি তোলা হচ্ছে। কেন এক ধরনের শীষমহল দেখলেই মনে হবে এই মণ্ডপ শীষমহলে রূপান্তর নিয়েছে। সেই মণ্ডপ দেখতেই কিন্তু দর্শনার্থীদের ভিড় মহাষষ্ঠীর দিনই চোখে পড়ার মতো। অতুল, ধন্যবাদ।